হে প্রিয় আত্মা, তুমি এই মুহূর্তে এখানে এসেছো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। মহাবিশ্ব তোমাকে আজ এক বিশেষ জাদুকরী সত্য জানাতে চাই বলেই তুমি এই ভিডিওটি দেখছো। শান্তি চ্যানেলে তোমাকে জানাই আত্মিক স্বাগতম। আজকের এই বার্তাটি একটি বিশেষ টাইমলেস এবং কালেকটিভ রিডিং। এই ভিডিওটি ঠিক এই সেকেন্ডে তোমার স্ক্রিনে আসার অর্থ হলো তুমি তোমার জীবনের এক অত্যন্ত সংবেদনশীল এবং আধ্যাত্মিক মোড়ে দাঁড়িয়ে আছো। মহাবিশ্ব তোমাকে আজ একটি বড় ধরনের অদৃশ্য বিপদ থেকে রক্ষা করতে চায়। একটু স্থির হও, নিজের শরীরকে পুরোপুরি শিথিল করো, বুক ভরে একটি গভীর শ্বাস নাও এবং অত্যন্ত সতর্ক হয়ে আমার প্রতিটি কথা শেষ পর্যন্ত শোনো। আজ মহাবিশ্ব তোমাকে কঠোরভাবে সাবধান করে বলতে চায়, সাবধান। তারা তোমার ভাগ্য বা সম্পদ নয়, সরাসরি তোমার ভেতরের ইনটুইশন বা ষষ্ঠ ইন্দ্রিয়কে স্তব্ধ করার চেষ্টা করছে। প্রিয় আত্মা, আমি অনুভব করছি তুমি গত কয়েক মাস ধরে এক অদৃশ্য ইতিবাচক শক্তি বা পজিটিভ এনার্জি দ্বারা সুরক্ষিত আছো। তোমার শত্রুরা বা তোমার চারপাশের সেই নেতিবাচক মানুষেরা তোমাকে সরাসরি আক্রমণ করে, তোমার কাজের ক্ষতি করে কিংবা তোমার পথ আটকে কোনোভাবেই তোমাকে হারাতে পারেনি। তারা যখন বুঝতে পেরেছে যে একটি ঐশ্বরিক শক্তি সর্বদা তোমাকে প্রতিটি বিপদে রক্ষা করে চলেছে এবং কোনো এক অদৃশ্য ইশারায় তুমি প্রতিবার তাদের ফাঁদ থেকে বেঁচে যাচ্ছ, তখন তারা চরম হতাশ হয়ে পড়েছে। সাইকোলজিক্যালি এবং স্পিরিচুয়ালি একে বলা হয় দি অ্যাট্যাক অন সোল ইনস্টিংক্ট বা আলোর ওপর আঘাত। যখন শত্রুরা বাইরে থেকে তোমাকে হারাতে পারে না, তখন তারা তোমার ভেতরের সেই পথপ্রদর্শক আলোটিকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। তুমি হয়তো ভাবছো, ইনটুইশন বা ষষ্ঠ ইন্দ্রিয়কে আবার কিভাবে কেউ স্তব্ধ করতে পারে? প্রিয় আত্মা, সাইকোলজিক্যালি এটা খুব সূক্ষ্মভাবে করা হয়। তোমার চারপাশের কিছু মানুষ খুব চতুরতার সাথে তোমার মনে এমন কিছু সংশয়, সন্দেহ এবং নেতিবাচক চিন্তা ঢুকিয়ে দিচ্ছে যাতে তুমি নিজের সিদ্ধান্তের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো। তারা তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে তোমার চিন্তাভাবনা ভুল, তোমার অনুমান ভুল। যখন একজন মানুষ বারবার অন্য কারো নেতিবাচক কথা শুনতে থাকে, তখন একসময় সে নিজের ভেতরের সেই ঐশ্বরিক কণ্ঠস্বরকে বা ইনটুইশনকে অবহেলা করতে শুরু করে। আর শত্রুরা ঠিক এটাই চায়, যাতে তোমার ভেতরের জাদুকরটি ঘুমিয়ে পড়ে এবং তুমি তাদের পাতা ফাঁদে পা দিয়ে বসো। তুমি কি ইদানিং লক্ষ্য করেছো, কোনো কাজ করার আগে তোমার মন বারবার বলছে না, এটা করো না, কিন্তু চারপাশের মানুষের চাপে পড়ে তুমি সেই কাজটি করে ফেলছো এবং পরে পস্তাচ্ছ? এটি কোনো সাধারণ বিষয় নয়। এটিই হলো প্রমাণ যে তারা তোমার ইনটুইশনকে দুর্বল করার খেলায় মেতে উঠেছে। মহাবিশ্ব আজ তোমাকে চাবুকের মতো সত্য দিয়ে জাগিয়ে তুলতে এসেছে, যাতে তুমি নিজের আত্মার এই পবিত্র শক্তিকে আর কারোর জন্য বলি না দাও। তোমার ভেতরের যে শক্তি তোমাকে এতদিন বড় বড় বিপদ থেকে আগাম সংকেত দিয়ে বাঁচিয়ে এসেছে, সেই শক্তিকে আজ আবার জাগ্রত করার সময় এসেছে। এখানে একটু থামো। যদি তোমার ইনটুইশন বা ষষ্ঠ ইন্দ্রিয় তোমাকে বলছে যে তোমার চারপাশের কেউ তোমার মানসিক শান্তি নষ্ট করার চেষ্টা করছে এবং তুমি মহাবিশ্বের এই পরম সুরক্ষাকে নিজের জীবনে স্থায়ী করতে চাও, তবে এখনই কমেন্ট বক্সে 2222 অথবা 777 লিখে এই ঐশ্বরিক শক্তিকে জাগ্রত করো। তোমার এই একটি কমেন্ট তোমার মনের সব আত্মসন্দেহকে পুড়িয়ে খাক করে দেবে এবং তোমার ষষ্ঠ ইন্দ্রিয়কে 10 গুণ শক্তিশালী করবে। আর যদি তুমি মহাবিশ্বের শক্তির উপর পূর্ণ আস্থা রাখো, তবে কমেন্টে লিখে জানাও, আমি আমার ভেতরের কণ্ঠস্বরে বিশ্বাস করি। প্রিয় আত্মা, আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে খুব শীঘ্রই এমন এক মানসিক স্বচ্ছতা আসবে যা তোমাকে এক অনন্য রাজকীয় উচ্চতায় নিয়ে যাবে। মনে রেখো, যখন কোনো মানুষ তোমার কোনো আইডিয়া বা তোমার কোনো অনুভূতিকে উপহাস করবে, তখন তুমি তাদের সাথে তর্ক করতে যাবে না। সাইকোলজিক্যালি তোমার নীরবতাই হবে তোমার সবচেয়ে বড় বর্ম। তুমি কি ইদানিং অদ্ভুতভাবে রাত 4টার দিকে হঠাৎ জেগে উঠছো এবং এক ধরনের অদ্ভুত নীরবতা অনুভব করছো? অথবা তোমার বারবার মনে হচ্ছে যে খুব চেনা কোনো মানুষের আসল রূপ তোমার সামনে প্রকাশ পেতে চলেছে? এগুলো কোনো অমূলক ভয় নয়, এগুলো হলো সাইকোলজিক্যাল সংকেত যে তোমার অরা বা আত্মিক বলয় এখন আবার শক্তিশালী হতে শুরু করেছে এবং মহাবিশ্ব নিজে তোমাকে আগাম সংকেত দিচ্ছে। মহাবিশ্ব আজ তোমাকে এক পরম গোপন রহস্য জানাতে চায়। এই যে তোমাকে তারা মানসিকভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এটি আসলে তোমার এক বিশাল আত্মিক জাগরণের আগের পরীক্ষা।
যে মানুষটির ইনটুইশন যত তীব্র হয়, মহাবিশ্ব তাকে তত বড় দায়িত্বের জন্য নির্বাচিত করে। তোমার জীবনও এখন সেই বিশেষ স্বর্গীয় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলেই এত বাধা আসছে। মহাবিশ্ব তোমাকে বলছে, প্রস্তুত হও, কারণ যারা আজ তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারাই খুব শীঘ্রই তোমার সঠিক সিদ্ধান্তের প্রশংসা করবে। দূরদর্শিতা দেখে স্তম্ভিত হতে বাধ্য হবে। তোমাকে কারো কাছে গিয়ে নিজের সঠিক হওয়ার প্রমাণ দিতে হবে না। মহাবিশ্ব নিজেই তোমার হয়ে প্রতিটি সত্য সবার সামনে প্রকাশ করে দেবে। যাদের তুমি একসময় নিজের গোপন কথাগুলো নির্দ্বিধায় বলে দিতে, যারা আজ তোমার সেই সরলতার সুযোগ নিয়ে তোমার মনে নেতিবাচকতার বিষ ঢালছে, তাদের জন্য ভেতরে কষ্ট হওয়াটা স্বাভাবিক। কিন্তু প্রিয় আত্মা, সাইকোলজিক্যালি মহাবিশ্ব তোমাকে মানুষের আসল রূপ চেনাচ্ছে, যাতে ভবিষ্যতে তুমি আর কখনো কোনো ভুল মানুষকে নিজের আত্মার সীমানায় প্রবেশ করতে না দাও। এটি কোনো সাজা নয়, এটি মহাবিশ্বের একটি এনার্জি প্রোটেকশন প্রসেস। তোমার চারপাশ থেকে সব বিষাক্ত এনার্জি ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে, যাতে এক রাজকীয় সমৃদ্ধি এবং মানসিক শান্তি তোমার জীবনে চিরতরে আসন গ্রহণ করতে পারে। প্রিয় আত্মা, এবার একটু গভীরভাবে চিন্তা করে দেখো। গত কয়েকটা দিন ধরে তোমার মনের ভেতর এক অদ্ভুত টানাপোড়েন চলছে। একদিকে তোমার মনে হচ্ছে যে তোমাকে অনেক বড় কিছু করতে হবে, অন্যদিকে এক অদৃশ্য অবসাদা তোমাকে চেপে ধরছে। এই যে কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও শরীরের ক্লান্তি বা অলসতা, এটি কিন্তু তোমার শারীরিক কোনো দুর্বলতা নয়। সাইকোলজিক্যালি এবং এনার্জেটিক্যালি একে বলা হয় সাইকিক ড্রেন। তোমার চারপাশের কোনো এক মানুষ বা পরিস্থিতি প্রতিনিয়ত তোমার পজিটিভ ভাইব্রেশন বা ইতিবাচক শক্তিকে শুষে নিচ্ছে। তারা যখনই তোমার সামনে আসে বা তোমার সাথে কথা বলে, খেয়াল করে দেখবে তোমার মনের ভেতরের সমস্ত এনার্জি এক নিমেষে ফুরিয়ে যায়। মহাবিশ্ব আজ তোমাকে সেই অদৃশ্য শত্রুর প্রভাব থেকে নিজেকে মুক্ত করার পরম শক্তি দিচ্ছে। তুমি নিজেকে কখনো একা বা অসহায় ভেবো না। মহাবিশ্ব তোমাকে এক বিশেষ উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছে। তোমার ভেতরের যে ইনটিউশন, তা হলো মহাবিশ্বের সাথে তোমার সরাসরি যোগাযোগের হটলাইন। যখনই তুমি শান্ত হয়ে বসো, নিজের হৃদয়ের ওপর হাত রাখো, তুমি মহাবিশ্বের সেই ফিসফিসানি শুনতে পাবে যা তোমাকে সঠিক পথ দেখায়। শত্রুরা তোমার বাইরের জগৎকে হয়তো কিছুদিনের জন্য থমকে দিতে পারে, কিন্তু তোমার ভেতরের সেই জাদুকরী সাম্রাজ্যকে স্পর্শ করার ক্ষমতা এই মহাবিশ্বের কারণেই। তুমি হলে সেই নির্বাচিত আত্মা যাকে রক্ষা করার জন্য একদল স্বর্গীয় গাইড সর্বদা তোমার চারপাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন। প্রিয় আত্মা, যদি আজকের এই সাইকোলজিক্যাল এবং আধ্যাত্মিক সতর্ক বার্তাটি তোমার ক্লান্ত মনে এক নতুন সিংহের মতো তেজ এবং সচেতনতার আলো জ্বালিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক দিয়ে মহাবিশ্বের প্রতি তোমার সম্মতি জানাও। তোমার প্রতিটি লাইক তোমার চারপাশের পজিটিভ ভাইব্রেশনকে আরও কয়েক গুণ শক্তিশালী করবে এবং ছদ্মবেশীদের তোমার থেকে অনেক দূরে ছিটকে দেবে। আর যারা আজ প্রথমবার শান্তি চ্যানেলের এই আধ্যাত্মিক পরিবারে যুক্ত হয়েছ, তারা সাবস্ক্রাইব করে এই সুরক্ষার জাদুকরী যাত্রায় আমাদের স্থায়ী সঙ্গী হও। মনে রেখো, তুমি এখানে কোনো সাধারণ কারণে আসোনি, এটি তোমার ভাগ্যেরই এক অবধারিত অংশ ছিল, যা আজ পূরণ হলো। আমি আরও একটি অত্যন্ত শক্তিশালী এবং তীব্র ভাইব্রেশন অনুভব করছি। আগামী কয়েকদিনের মধ্যে, অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই তোমার জীবনে এমন একটি জাদুকরী ঘটনা বা কোনো সংবাদ আসতে চলেছে যা তোমার দীর্ঘদিনের ক্যারিয়ার অথবা আর্থিক দুশ্চিন্তা এক নিমেষে দূর করে দেবে। মহাবিশ্ব তোমার জন্য এক বিশেষ রাজকীয় পথ তৈরি করছে, যেখানে কোনো মিথ্যাবাদী, চতুর বা এনার্জি চোরের কোনো স্থান হবে না। যারা ভেবেছিল তোমার আত্মবিশ্বাস ভেঙে দিয়ে বা তোমার ষষ্ঠ ইন্দ্রিয়কে স্তব্ধ করে দিয়ে তারা জিতে যাবে, তারা এখন দূর থেকে চরম হীনমন্যতা আর বুক ফাটা হিংসা নিয়ে তোমার এই আকাশচুম্বী সাফল্য দেখবে। পরিশেষে মহাবিশ্ব তোমাকে স্পষ্ট ভাষায় বলছে, সিংহ কখনো পিছনের শেয়ালের চিৎকারে বা কুৎসিত রাজনীতিতে নিজের রাজকীয় পথ পরিবর্তন করে না। নিজের ভেতরের সেই অসীম শক্তির উপর পূর্ণ আস্থা রাখো। তোমাকে ধ্বংস করার জন্য তারা যে ফাঁদ তৈরি করেছিল, মহাবিশ্ব সেই ফাঁদটি তাদের নিজেদের দিকেই ঘুরিয়ে দিয়েছে। তারা নিজেদের পাতা বিষাক্ত মানসিক জালে নিজেরাই বন্দী হতে চলেছে এবং খুব শিগগিরই তোমার জীবনের প্রতিটি কালো মেঘ কেটে গিয়ে এক নতুন সোনালী ভোরের আলো ফুটবে। সেখানে শুধু তোমার সততা, তোমার ইনটিউশন এবং তোমার আত্মিক শক্তির জয় জয়কার হবে। শান্ত থাকো, নিজের ভেতরের পবিত্র আলোর প্রতি যত্নশীল হও এবং মনে রেখো, মহাবিশ্ব সবসময় তোমার সাথে আছে, তোমার ভেতরে আছে। খুব শিগগিরই তোমার জীবনের প্রতিটি ক্ষত এক একটি জাদুকরী আশীর্বাদে পরিণত হতে চলেছে। ভালো থেকো প্রিয় আত্মা। মহাবিশ্বের দিব্য আলো সবসময় তোমার মন, শরীর এবং আত্মাকে পরম সুরক্ষায় আগলে রাখুক। শান্তি।